এ বন্ধুরি, আমি বলেছিলাম এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। বাড়ির পাশে আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। কিছুই যদি জমিনে না লাগান ঘরে কোনো কিছুই আসবে না গো। এই দুনিয়ার ভিতরে আপনি যদি নামাজ পড়া যাইতে পারেন, আল্লাহর দরবারে আপনি নিয়ামত পাবেন। রোজা রেখে যেতে পারলে নিয়ামত পাবেন, হজ করে যেতে পারলে নিয়ামত পাবেন। মা বাবার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে পারলে আমার আল্লাহর কাছে আপনি নিয়ামত পাবেন। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে আযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ গো, আমরা তোমার স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন তুমি আল্লাহ যে বলছো তুমি আমাদেরকে স্মরণ করবা, ও আল্লাহ আমাদের স্মরণ তো ইবাদতের মাধ্যমে, তোমার স্মরণটা তুমি একটু বলে দাও। আল্লাহ এই তাফসিরের মধ্যে এসেছে, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা, আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। আপনারা জবান খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? এ বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, জবানটা খুলে বলো, ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? আমাদের গুনাহ মাফের মালিক কে? ইবাদত হবে কার? এই জন্য যুবক ভাইরা আমার, আওয়াজ করে বলুন, আজকের মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হইতে পারে কি পারে না? এই আমার যুবক ভাইরা সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালায় রাখেন। আল্লাহু আকবার বলেন। এটা মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরওয়ান। আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক যৌবন পাগল মন। মাশাআল্লাহ, একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরওয়ান। মাশাআল্লাহ, মনরে হঠাৎ একদিন নাজরা গেলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে এ তাহিরির জীব অহবন মনরে। মাশাআল্লাহ, ওই কবর সঙ্গের সাথী, ওই কবর সঙ্গের সাথী, আমার নবী নূরি তোর পাগল মন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, একবার আর ভাবলেন না রে, তোর হইব রে মরওয়ান। মাশাআল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও ধনপতি খোলার বন্ধুরে আমার, ও মুরাদনগরের বাবারাও, ও আমার ধনপতি খোলার বন্ধুরা, ও আমার এলাকার বাবারা, আপনারা বলেন এই মুহররমের মাস যখন আসে আমাদের হৃদয়ের ভিতরে একটা হুসাইনি প্রেম চেতনা জেগে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের চাঁদে শহীদ হয়েছেন কেন? ক্ষমতার জন্য কি শহীদ হয়েছে? না না, একমাত্র হককে প্রতিষ্ঠা করার জন্যই তিনি শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন করে সতেজ হয়, ইসলামের ক্লান্তি লগ্নে যখন এমন একটা সময় এসেছিল কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিবে, এই জন্যই বদর হলো। কাফেররা নাম নিশানা মুছে ফেলবে, এই জন্যই উহুদ হলো। কাফেররা নাম নিশানা বেঁচে ফেলবে, এই জন্যই তায়েফ হলো। মুনাফিক মুসলমানরা ইসলামকে কলুষিত করবে, এই জন্যই তো বাবা কারবালা হলো। যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর যুগে যুগে ওই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে নবীর প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা গলার তাজা রক্ত ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এমনই ভাবে এই কারবালার জমিনে জীবনটা দিয়েছে। মুনাফিকরা বলেছে, মুনাফিকরা ইমাম হুসাইনকে ঘেরাও করেছে। ইমাম হুসাইন বলছে তোরা মুনাফিক, আমাদের এলাকায় ধনপতি খোলাই এলাকায় মুনাফিক আছে না নাই? এই মুনাফিকরা হলো সবচাইতে বড় দুশমন, মুনাফিকরা হলো সবচাইতে বড় ডেঞ্জারাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? আমি একটু আগে জোরে টান দিছিলাম, টান দেওয়ার পরে ফুলাফান আবার একটু পরে হাসি মারছে। হাসি দিয়া তো আসামি হয়ে যাবেন গা। আল্লাহর ডাকের পরে কি হাসি আসে নাকি অস্ত্র আসে? তাইলে একটু জোরে, একটু আল্লাহকে জোরে ডাক দিবেন। এমন হতে পারে আপনার একটা ডাকের উসিলায় আপনার আপনজনদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আমি কি আবার তেলাওয়াতটা করবো ইনশাল্লাহ? সবাইকে আল্লাহরে ডাক দিতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কি ওয়াজ করলাম আর তোরা কি করলি? হালকা একটা কুমিরটা ডুহাইবা, নিজের কপালে নিজে কুড়াল মারো। আল্লাহর ডাক দিলে আবার হাসি আসে নাকি? আমি তো একটু টের ফাঁসি থেকে সতর্ক করছিলাম, সতর্ক করার পর দিয়ে যারা ঘুম আরো ভাঙছে। ডাক দেন আল্লাহু আকবার। এদিক আওয়াজ কম হইতেছে, বুঝলাম না ঘটনাটা বুঝতেছি না কিছু। ওয়াজটা তাইলে ফেলাই ধরতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই হাত সোজা করেন। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
খুশি হয়েছেন তো সবাই? আমি কি আবার তেলাওয়াত করব? রাজি আছেন সবাই? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শান্তি লাগেনি? কোরআন পড়লে ভাল লাগেনি? কোরআন যেখানে শান্তি সেখানে, কথা বলেন ঠিক না? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো আমাদের সংবিধান, কথা বলেন ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাইলে ইমাম হুসাইন হককে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? যখন তিনি কারবালার মাঠে গিয়েছেন, অনেকে বলে উনি যুদ্ধ করতে গিয়েছেন। ইমাম হুসাইন কি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছিল? যুদ্ধ করতে গেছিল? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা লইয়া যুদ্ধ করতে যায়? যুদ্ধ করতে গেলে কি নিজের মেয়েকে নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি নিজের স্ত্রীকে নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি নিজের বোনকে নিয়ে যায়? জৈনব হলো বোনকে নিয়ে গেছে, সকিনা হলো মেয়েকে নিয়ে গেছে, শহরবান হলো স্ত্রীকে নিয়ে গেছে, আর আজগর হলো 6 মাসের বাচ্চাকে নিয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় হুসাইনে যুদ্ধ করতে যায় নাই। যুদ্ধ করতে যদি যাইতেন তাহলে ঘোড়া নিতেন, ভালো করে সৈন্য বাড়িয়ে নিয়ে যেতেন, কথা বলেন। মারহাবা জোরে গন, মারহাবা জোরে গন, আর জোরে গন মারহাবা। ভাইয়ের আমার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? তাইলে আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আজকে যারা মসজিদের মেহরাবে তাক আমি রাগ করতাম না, রাগ করে বস করতাম না ভাইয়েরা আমার, না চেতাম না। আচ্ছা, আজকে কি তা আপনার মাহফিলে ভলান্টিয়ার নাই? এরা আমার চোখের সামনে বয়ে বয়ে জায়গা না হইলে এত বড় ময়দান পুরা স্টেডিয়ামের মতন হাজার হাজার লোক, এটা দেখা না বলা, হাজার হাজার লোক। এই হাত তুলেন না, হাত তুলেন না, হাজার হাজার হাত তুলেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আজকে হাজার হাজার লোক মুরাদনগরের জমি। আপনার এখানে বসে, এখানে বসতে হবে, এখানে বসতে হবে। এখানে না বসলে পিছনের মানুষ দেখে না বাবা, একটু বসো, দয়া করে বসো। এই আপনারা বসুন, আপনারা বসুন, 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 এখানে বসুন। এই লাইটটি সদর দরবার দেখো। সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছে, যারা হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, এদেরকে তোমরা মৃত বলিও না। আপনারা জবান খুলে কোন এরা কি মরা নাকি জিন্দা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন শহীদের মর্যাদা কম না বেশি। হকের জন্য জীবন দিতে পারলে দুনিয়ার মানুষ দেখবে আমার গলা কেটে গেছে, আর ইমাম হুসাইন বলে তোরা মনে করেছিস আমি মরে গেছি, না না না, হাকিকতে আমি জিন্দা হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না। এক জায়গায় আল্লাহ বলছে মুখ দিয়া বলবা না, আরেক জায়গায় আল্লাহ বলছে মাথা দিয়া ধারণা করবা না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা নয়, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহ এদের সম্মানে তো বাড়াইয়া দিছি। আমি আল্লাহ তাদের জন্য তাদের কবরে জান্নাতীকে সকাল সন্ধ্যা খাবার পাঠাইয়া দে। এই জন্য যুবক ভাইরা এমন একটা মরণ তাহিরির ওই বনি। এই জন্য তাহিরি মাঝে মাঝে নরম, মাঝে মাঝে গরম, কখনো তলোয়ার কখনো তসবিহ হাতে নিয়ে ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি। আবার মাঝে মাঝে যখন দেখি সুইডেনে যখন কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দিছে, আমি আর খানকাই বৈশা থাকতে পারি নাই, রাজপথে নাইমা প্রতিবাদ করেছি। ফ্রান্সে যখন নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করেছে, আমি ঘরে থাকতে পারি নাই, খানকায় থাকতে পারি নাই, বাইতুল মুকাররম যাই আমি প্রতিবাদ করেছি। এই জন্য যুবক ভাইয়ের আমার কখনো কখনো মুরাকাবার নাম ইসলাম, আবার কখনো কখনো হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে চাপিয়ে পড়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা বলো। হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? সত্যকে প্রতিষ্ঠা করতে জীবন দিতে চাই কি চাই না? যুবক ভাইরা আমার, এটাই হলো কারবালার চেতনা। ঘরে বসে বসে ফুটুর ফুটুর করা সহজ, মুনাফিকি হয়ে থাকা যাবে না। মুনাফিকের জিন্দেগির কোনো লাভ নাই। বলছে তুমি জিহাদ করো, আর না হয় তুমি মুখে প্রতিবাদ করো। এটাও যদি না পারো মনে মনে ঘৃণা করো। এই তিনটা গুণ যার সামর্থ্য অনুযায়ী পাওয়া যাবে সেই লোকটাই হলো ঈমানদার। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। গর্জে ওঠো করে আমার যুবক ভাইয়েরা। পরিষ্কার কথা হলো, আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? হালালকে হালাল জানতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, সত্যকে সত্য বলতে হবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না। হক কথা বলতে হবে। হক কথা বলতে না পারলে তোমাকে মনে মনে ঘৃণা করতে হবে। ঘৃণাও যদি করতে না পারে তুমি ওই বাতিলের সঙ্গে মিশে যাও। শরীর বাঁচানোর জন্য, পজিশন বাঁচানোর জন্য মনে রেখো হায়াত টিনার ফ্যাক্টরি নাই। মনে রেখো ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? এটাই হলো কারবালা। এটাই কি? মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। कन्ना मुझे तोहफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो,
झुका था जो सरवार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया है बांग्ला तो बुझছেন না আপনারা ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি ঠিক না যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে এটা বুঝছেন না আপনারা এটা আমি উর্দুতে কইছিলাম কোনটা এটাই উর্দুতে বলছিলাম ঝুকা থা জো সরবা রে গাহে খুদা মে ওহি সর কলম হো गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहाद मानी हलो कि शहादत की मंजिल এটা হলো শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আর তিনবার কন্যা আল্লাহু আকবার আল্লাহর পথে যারা জীবন দেয় কি মরা না জিন্দা হুসাইন বলতেছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি তোরা আমার জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস আর আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে তোরা আমাকে দাওয়াত করে এনে তোরা ফুরাতের পানি বন্ধ করে দিয়েছিস এটা কেমন তোর মেহমানদারি খোদা জানে কেসি আল্লাহ জানে এ কেমন মেহমানদারি ৭২ পিপাসায় পানি বন্ধ করি আল্লাহু আকবার ওই শহর বানু ডাক দিয়া বলে হুসাইন স্বামী হে আমার স্তনের দুধ আমার শুকাইয়া গেছে জিব্বার পানি আমার শুকাইয়া গেছে 6 মাসের বাচ্চাটা ঠোঁট লড়াইতে পারে না চোখ দুইটা লড়াইতে পারে না জান একটু পানি নিয়ে আসেন কারবালার জমিন থেকে একটু পানি নিয়ে আসেন ফুরাতের প্রান্তর থেকে একটু পানি নিয়ে আসেন ইমাম হুসাইন ডাক দিয়ে বলে এ শহর বানো তারা পানি দিবে না এই কথাগুলো শুধুমাত্র ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এখনো বাংলার জমিনে কিছু এজিদ মার্কা আছে বাড়ি বাড়ি ঝগড়া হলে রাস্তার বাধা দেয় বাড়ি বাড়ি ঝগড়া হলে পানির বাধা দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তার বাধা দিও না তুমি কাহারও রাস্তা তারা চলতে পারবা না আর একটা হলো পানির বাধা দিও না তুমি দুনিয়ার পানি টিউবওয়েলের পানি বাধা দিয়ে রাখতে পারবা কিন্তু আমার আল্লাহর আসমানের বৃষ্টির পানি বন্ধ করার সুযোগ নাই এই জন্য যুবক শহর বানু ডাক দেয়া বলে স্বামী গো হুসাইন আমার জাদু মনিরে একটু পানি আইনা দেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছোট্ট ছেলের নাম হলো আলী আসগর এই আলী আসগরকে পানি আনার কথা বললেন যেই মাত্র আলী আসগরকে কাঁধের মধ্যে লইয়া হযরত ইমাম হুসাইন ফুরাতের প্রান্তরে গেল যাওয়ার পরে ওরা পানি দেয় নাই বরং পানির বদলে একটা তীর মাইরা দিছে 6 মাসের বাচ্চা আলী আসগরের কণ্ঠনালী ছিদ্র হয়ে গেল ইমাম হুসাইন বলে
পৃথিবীর মানুষ তৃষ্ণার কারণে ঠোঁট লড়াইতে পারে না, আমার জাদুমণি পানি তৃষ্ণার কারণে চোখ লড়াইতে পারে না। আমি যেই মাত্র দেখলাম আমার জাদুমণির কণ্ঠের ভিতরে তীর লেগেছে, আমার ছেলে ঠোঁটটা লড়তেছে আর ডাগর ডাগর চোখ দিয়া তাকাইয়া আমার বলতেছে, ও বাবা হুসাইন আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানটাকে পানি দেই নাই, পানির বদলে তীর মেরে দিয়েছে। আজকে সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে সুযোগ পাইলে রাস্তায় তীর মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষকে খুন করা যাবে না। আজকে তুচ্ছ গণনাকে কেন্দ্র করে 5,000 3,000 টাকার জন্য একজন আরেকজনের ছুরি দিয়া ফার দিয়া মাইরা ফালায়। না রে না, খুনি যারা হবে খুনির বিচার বড় কঠিন হবে। কোনো মানুষকে মারবেন না, কোনো মানুষকে খুন করবেন না। ইয়াজিদ বাহিনী ইমাম আলী মুকামের ছোট্ট সন্তানকে মেরে ফেললো, আর এই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে সন্তানটাকে যেই মাত্র শহর বানুর কাছে আনলেন, শহর বানু তো মা দুঃখিনী, সন্তানের গলার ভিতরে তীর দেখলে কোনো মা মানতে পারে না, কোনো মা মানতে পারে না। আজকে আপনাকে যদি কোনো মা দেখে আপনার মাথার মধ্যে রক্তাক্ত হয়েছে, আপনার মা মানতে পারবে না, কারণ এই পৃথিবীতে সবচাইতে দরদি হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই মা যার সংসারে নাই, এই বাবা যার সংসারে নাই, তার মতো নীতিম আর কেউ নাই, মা বিনে আপন বান্ধব আর কেউ নাই। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। যেই মাত্র মা দুঃখিনী সন্তানের লাশটা দেখছে, আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার জাদুমণিকে তারা এমন ভাবে শহীদ করে ফেলছে। আল্লাহ, শুধু আমার সন্তান শহীদ হলে হয়েছে, শুধুমাত্র আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিয়া দাও। এই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন একের পর এক আপনজনরা শহীদ হয়ে যাচ্ছে, একটা প্রেমিক আছে যার নাম হলো ওহাব কালবি। এই ওহাব কালবি তারা আম্মার ডাক দিয়ে কয়, আম্মা, আমার হুসাইনের পক্ষে যারা আছে সব শহীদ হয়ে যাচ্ছে। ওই ওহাব কালবির আম্মা ডাক দিয়া বলবে, ওহাব কালবি, আমি তোমার মা, তোমারে বললাম হাতের মধ্যে তলোয়ার নাও, হাতের মধ্যে তলোয়ার নাও, একটা কাজ করবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যায়া যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে থাকবা, একটা কদমও তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা তোমারে বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে আমি তোমার মা আমার দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কসমটা কি সহজ না কঠিন? অনেক কঠিন কসম লইয়া, হাতের মধ্যে তলোয়ার লইয়া যেই মাত্র রওনা দিয়েছে, ওহাব কালবি তখন যুদ্ধের ময়দানে চলে গেল। কিন্তু যাওয়ার পরে এই বিয়াদবেরা ওহাব কালবির ধাও করেছে, এমন ভাবে ধাও করেছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবে, হককে প্রতিষ্ঠা করতে গেলে গায়ে থেকে রক্ত দিতে হবে, কারণ মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওহাব কালবি যুদ্ধের ময়দানে গেছে, যাই এমন ভাবে যুদ্ধ শুরু করে দিল। এবার একলা মানুষ যতই শক্তিশালী হোক না কেন, হাজার হাজার লোক যখন ওহাব কালবির ধাওটা মেরে দিয়েছে, মেরে দেওয়ার সাথে সাথে তখন তিনি সামনে থেকে পিছন দিকে কদম দিতে চেষ্টা করেছিল। যেই মাত্র সামনে থেকে পিছন দিকে যাইতেছিল, হঠাৎ করে মা দুঃখিনী কসমের কথা মনে হইয়া গেছে। আমার মা না বলছে পিছন দিকে কদম দেওয়া যাবে না, সামনে যাওয়া লাগবে। আমি যদি পিছন দিক দিয়ে কদম দেয়, তাইলে ওরা আমার মায়ের দুধের দাবি ছাড়বে না। এখন ওহাব কালবি আর পিছন দিক দিয়ে কদম দেয় না। যেই মাত্র সামনে গেছে গো,
সামনে যাওয়ার পরে একটা বিয়াদু বাইশা ও হাফ কালবি পিছন দিক দিয়ে একটা কূপ মারছে রে বাবা, এমন একটা কূপ মারল বডি থেকে কল্লাটারে আলাদা কইরা ফালাইয়া দিছে গো। এবার বিয়াদবরা আমি টিস্যুরা যেমনে ধরলাম এমন ভাবে ও হাফ কালবির কল্লার মাথার চুলের মধ্যে ধরছে, কাটা কল্লাটা লইয়া ওই নুনের সিটা দেওয়ার জন্য ও হাফ কালবির মায়ের কাছে চলে গেছে। যাইয়া ডাক দিয়া কয়, তোমার একমাত্র সন্তান হুসাইনের জন্য দুধের কসম দিয়া সন্তানটারে শেষ কইরা দিলা। তোমার মতো নির্দয়া মা আর দুনিয়াতে নাই, তোমার মতো নাফরমান মা আর দুনিয়াতে নাই। যেই মাত্র এই কথা বলছে ও হাফ কালবির মা চোখের পানি ফেলে কান্না করে না, কাটা কল্লা দেইকা কান্না করে না। ও হাফ কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুরাদনগরে যদি কেউ আমার গলা কাইটা আমার মায়ের কাছে শুধু কল্লাটা লইয়া যায়, আমার মা দুকিনি কি হাসবো না কানবো? পাগলের মতো হয়ে যাবে। কিন্তু হাফ কালবির মা চোখের পানি ফালাইয়া কান্দে না। যুবক রে, ও আমার যুবকের দল, এই পৃথিবীতে মা বড় দরদি, যার মা দুনিয়াতে নাই গো। আজকে রাইতে বাড়িতে যাইয়া দরজায় টুকা দিলে মার কথা মনে হলে কলিজা ফেটে যাবে, বাবার কথা মনে হলে কলিজা ফেটে যাবে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার নাম হলো মা। মায়ের দোয়া সন্তান ওলি হয়ে যায়। কামেল পাশের সার্টিফিকেট লাগে না, মাস্টার্স পাশের সার্টিফিকেট লাগে না, মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু, আমার নিজের হাতের লেখা, গাড়িতে বসে লিখছি। কোন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, কষ্ট লাগে মার কথা কইলে? মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমি তো একটু খুশি খুশি কেন, বাড়িতে গেলে তো আল্লাহ যদি বাসে রেখে আমার আম্মারা যায় বলবো, আম্মা দরজা খোলো, আম্মা গেট খোলো, আম্মা ফোনটা ধরো। একটা আনন্দ আছে যে মা বাড়িতে আছে। যখন আমি আমার আব্বা রুমের বরাবর যাব, তখন তার মনে আনন্দ থাকবে না। খাটের জায়গায় খাট আছে, বিছনার জায়গায় বিছনা আছে, রুমের জায়গায় রুম আছে, কিন্তু আমার আব্বা নাই। এই কষ্ট কি মেনে নেওয়া যায়? বাবা গো বাবা, বাবা গো বাবা। জানি অনেক রাত্র হয়ে গেছে, আপনার কষ্ট হবে। এরপরে এই কথাগুলো বললাম, আমার হৃদয় মানে না। আমার বাপটা যে কত দোয়া আমার লেগে করছে। বাসির বাড়িতে দেখছেন কি করছে আমার বাপে? মাহফিল থেকে যাওয়ার পরে কইতো কেমন হয়েছে মানুষ, মানুষ কেমন হয়েছে, রাস্তা অসুবিধা হয়েছে নি। এখন যে আমার এই কথাগুলো কেউ কয় না। যদি জানতাম যে বাপরে এইভাবে যাইবো গা, কদমটাতে ফিরে থাকতাম, মাহফিল আইতাম না, শুধু সেবা করতাম। এখন তো বুঝতেছি কি রাত্র 22টা বছর রাত্র কাটাইলাম। এই 22টা বছর বাড়ি থাকলে কত বাবার সেবা করলাম বলে এই কাজটা তো করতে পারলাম না। বাবা চলে গেছে। হ্যাঁ বাবা গো বাবা, আমার যুবক ভাই কণ্ঠ খুলে দেয়, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমারে কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো দরজাটা খুলতে কে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। দরজাটা খুলতে কে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা। শোন না, তাকান না দিকে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ও বন্ধুরে, ও আমার এলাকার বাবারা, ও আমার ধনপতি খোলার বন্ধুরা, ও আমার মুরাদনগরের বাবারা, আজকের এই শানগুলা শূন্য যদি রাতের বেলা বাবার কবর যায় জিয়ারত করো, কালকা যদি বাবার জন্য বলো রাব্বির হামহুমা কামা। যদি চোখের পানি ফালায়া যদি মা বাপের জন্য দোয়া করতে পারো, আমার মাহফিলটা ধন্য হয়ে যাবে। কারণ সন্তান চোখের পানি ফালাইলে পানিটা মাটিতে পড়ার আগে মা বাবার কবরে আমার আল্লাহ রহমত দিয়া দেয়। আজ বুকের দোল মা বাবা যদি বেঁচে থাকে, আজকে রাইতে যাই মারে কইবে আম্মা, ও আম্মা তাহিরি হুজুর কইছে তোমারে সালাম করবার লাগা। আম্মা গো, আম্মা গো, জীবনে যত ভুল করেছি ক্ষমা চাইলাম, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। সন্তান রে, ও সন্তান বিদেশ গেছস, টেহানা ফাটাইলে মা কষ্ট পায় না। মা বারবারে কই আমার ফুলা যেন খাইয়া ভালো থাকে। মার কাছে জিজ্ঞাসা করি তোমার সন্তান দিয়ে তোমার টাকা পাঠাই না, তোমার মনের ভিতরে কি কষ্ট লাগে না? মা ডাক দিয়ে বলে আমার সন্তান বিদেশ থেকে আমার যখন একবার আম্মা গো কইয়া ডাকটা দে, আমার কাছে কোটি টাকার চাইতে আরো শান্তি লাগে। এই জন্য যুবক
আজকে রাতের বেলা মার হাতে নিয়া 50,000 টাকা দিবা, মা টাকা নিবে না। আজকে রাতে মার কাছে যাইয়া 300 টাকা দিয়ে একটা শাড়ি কাপড় দিবা, নাইলে 100 টাকা দিয়া পান সুপারি দিবা। এই পান সুপারিটা লাভ মাইরা মা নিয়ে যাইব, 50,000 টাকার মধ্যে ধরত না। মা এমন মা সন্তানের কোটি টাকা মার গাইডে বাঁধতে চায় না। মা বলে ফুতিরি, ও ফুত, তোর কাছে টাকা রাখ, তোর কাছে টাকা রাখলে আমার কাছে রাখা। কোনোদিন কত টাকা রুজি করে মা বাক চাই না, কোনোদিন টাকা কোথায় রাখে মা একবারও জিগাই না। অথচ নিজের স্ত্রী বারবার জিগায় তোমার কত টাকা আছে, ব্যাংকে কত আছে, ডয়ারে কত আছে, পকেটে কত আছে, কত টাকা রাখছো, কত টাকা আছে। বউ হিসাব চাইব। এই পৃথিবীতে একটা মানুষ হিসাব চাই না, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এখন আপনারাই বিচার দেন, ওই মা কি শত্রু নাকি বন্ধু? এই জন্য যুবক, ও আমার মুরাদনগরের বাবা, ধনপতি খোলার বন্ধুরে, ওহাব কালবির মা সন্তানের কল্লা দেখে হাসে না কান্দে? কেন হাসে? ওহাব কালবির মাকে জিজ্ঞেস করা হয়, তোমার সন্তানের কাটা কল্লা দেখে তুমি কেন হাসো? এবার জিজ্ঞেস করে, আমি কি হাসতাম না তো কানতাম নি? কয়ে তুমি কানা কান্দা কেন হাসো? তুমি একটা নির্দয়া মা, তুমি একটা নাফরমান মা, তুমি কেমনে হাসি দিলা, কেমনে হাসি দিলা, তুমি কেমনে হাসি দিলা? বন্ধুরে আমার, ও মুরাদনগরের বাবারা, ওহাব কালবির মা বলে, আমি কি হাসতাম না তো কানতাম নি? আমি কি হাসতাম না তো কানতাম নি? আমি তো হাসতাম না তো কানতাম নি। একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, আর আমার সন্তানের কল্লা তোরা কেটেছিস। আমার সন্তান হকের জন্য জীবন দিয়া দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি আমার আল্লাহ ওহাব কালবির মা কইয়া ডাক দিবে না, আমাকে শহীদের মা কইয়া ডাক দিবে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমাকে শহীদের মা কইয়া ডাক দিব গো। আমার চাইতে সৌভাগ্যবতী আর কে আছে? এবার ওরা ডাক দিয়া কই, ওহাব কালবির মা, নও সন্তানের কল্লা দিলাম, তারে কবর দিয়া স্মৃতিশোধ বানায় রাখো। ওহাব কালবির মা বলেন, আমার সন্তানের কল্লা যখন আমার হাতের মধ্যে দিছে গো, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা লড়তেছে। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা? আমি দেখতেছি লড়তেছে। ওহাব কালবির মা এই কল্লা মুবারকটা হাতে লইয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিছে, এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিছে, কেন জানেননি? এবার ওই বিয়াদবরা কয়, ওহাব কালবির মা সন্তানের কল্লাটারে স্মৃতিশোধ বানায় রাখলা না, সন্তানের কল্লাটারে কবর দিয়া চিহ্ন রাখলা না, কেমনে সন্তানের কল্লাটারে নির্দয়ার মতন ডিল মাইরা ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়া কয়, আমি ফালাইতাম না কিসের জন্য? আমার সন্তান তো আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া যায় না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এইভাবে একের পর এক ওই নবীর আওলাদগুলো হাসি মুখে কারবালার জমিনে জীবন দিয়া দিতেছে, হাসি মুখে জীবন দিয়া দিতেছে, হাসি মুখে জীবন দিয়া দিতেছে। হঠাৎ করে জৈনব আয়েশা কয়, ভাই আমার দুইটা সন্তান আছে, একটা সন্তানের নাম হলো আউন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। এই দুইটা সন্তানকে আমি দিনের পথে কোরবান দিতে চাই, ইসলামের পথে কোরবান দিতে চাই, হককে প্রতিষ্ঠার ময়দানে পাঠাইতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বোন আমার, এই দুইজনকে যুদ্ধের মাঠে পাঠাইবার বয়স হয় নাই। এবার দুইটা সন্তান ডাক দিয়া নবীর নাতি গো, ও হুসাইন, ও হুসাইন, আমরা যদি ময়দানে না যাই আপনাকে তারা মারার জন্য আসতেছে। আমরা যদি আপনার পক্ষে না দাঁড়াইয়া খানকার ভিতরে বৈশা থাকি, তাবুর ভিতরে বৈশা থাকি, আপনার মদিনার নানা কি খুশি হইব না বেজার হইব? আজকে তো দেখা যায় এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান হাসি আর তামসা করে, কথা কন ঠিক না বেঠে?
একজনের বিপদে আরেকজন আগাইতে আসতে না। তাহিরি জেলে গেলে কি হইছে, আমি তো বাইরে আছি। মানিক মিয়া জেলে গেলে কি হইছে, আমি তো বাহিরে আছি। ওরে বন্ধুরে, না না না, মুসলমানদের বিপদে মুসলমানরা এগিয়ে আসতে হবে। কারণ পৃথিবীর সব মুসলমানরা একটা দেহের মতন। একটা মুসলমান কষ্টে পেলে আর একটা মুসলমানের গায়ে লাগতে হবে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে মুসলমানের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুসলমান নামদারি মুনাফিকদের কারণে। কারবালার জমিনে ঘটনাটা ইহুদিরা গটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানরা গটাইলে মনটা বুঝ দিতাম, হিন্দুরা গটাইলে মনটা বুঝ দিতাম। কেডা গটাইছে? মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, ফুরাতের পানি দিয়া উজু, উজু কইরা আজান, আজান দিয়া নামাজ। এরপরও নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইয়া দিছে গো, এরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এই এজিদি এখনো আসে না নাই? সুযোগ পাইলে তাহিরের গাড়ি ভাঙতে চাই। কথা কোন ঠিক না বেঠি? আমার গাড়ি ভাঙছে 23 বার। কয়বার? আমি কি মারতে ভাগ্যে গেছি গা? যারা ভাঙছে এরা কাজটা কি খারাপ করছে না ভালো করছে? আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতেই পারে, তাই বলে কি গাড়ি ভেঙে ফেলবেন? ওয়াজে গালাগালি করবেন? আপনারা তো আমার ওয়াজ শোনেন, আমি কিন্তু ওয়াজে গালাগালি করি মাঝে মাঝে, শুধু তারা কই, তারা, আর কিছু কই তো। আমি তারা কইলে তোর আর কেন জলে রে বন্ধু, তোর আর কেন জলে? আমি কি নাম বলেছি? তোমার জ্বলে উঠলো কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলুন ঠিক কিনা বলুন? চুরকে চুর বললে তো চুরের গায়ে লাগবেই, সুৎকুরকে সুৎকুর বললে তো তার গায়ে লাগবেই। কথা কর ঠিক না বেটি? আমার মাঝে মুনাফিকি না থাকলে কি আমার গায়ে লাগবে? আমি চুরি না করলে কি আমার গায়ে লাগবে? তোমার জ্বলে উঠলো কেন বুঝতে হবে এটাই এইটা, এটাই সেইটা, সেইটাই এইটা। ডাল মে কুছ কালা হ্যায়। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই উন পানি দিলে নিবে না। হাত তোলো। জালা জোড়ায় না রে। কেমন লাগলো? এটা গাইলে আমি সারা রাইতে গাইতাম পারি, তবে এখন আর লাইনটা দেই না আর কি, আগের মতন ভাবে লাইনটা দেই না। দেখলাম যে আগে যখন কইছে হুজুর ওয়াজ করেন, ওয়াজ ওইটাই খুতবাটা পড়ছি, পইরাই দুরূদ শরীফটা পইরা একটা জিকির মারলাম 30 মিনিট। ওহন ওয়াজ 40 মিনিট এমনি কাটা লিছি, পরে 1-1.5 ঘন্টা ওয়াজ করে গেছি গা। পরে সাইডে ও মা গো, এই ইউটিউবের গোষ্ঠীরা এইটারে কাইটটা ভিতরে গান টান ডুহায়া নারী পুরুষ কি যে একটা ড্যান্স। আই সর্বনা, ইউটিউবে দিয়া ব্যবসা করে হেরা বাস খায় আমি। এই জন্য আমি তার সব সাইরা দিছি মেম্বার চেয়ারম্যানরা, এইগুলো এখন সাইরা দিয়া ওখানে একটা লাইন ধরে ওয়াজ করি, তোমরা খাওয়ান বন্ধ। মারহাবা কর। আপনার মনে একটু কষ্ট হইতেছে না? আচ্ছা কফি দিছিল কিন্তু কফিটা তো ঠান্ডা হয়ে গেছে, যদি দয়া হয় আবার আরেকটা কাপ মেরে দেন। মারহাবা জোরে বলেন। তোমরা যে দূর থেকে আনবা আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে, এগুলো আনতে আনতে ঠান্ডা হয়ে যায় বাবা। আপনারা কি কষ্ট পাইতেছেন? দুঃখ লাগতেছে? তো হকের জন্য জীবন দিলে মূলত যে জীবন দিছে হে কি হারলো না জিতলো? জিতছে। ঘোষণা কার? আর ঘোষণা কার? আল্লাহর। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পৃথিবীর কেউ আপনার সাথে না থাকলেও একজন আছে, যদি কোন তিনি কে? আয়াতটা পড়তাম নি? জোরে আল্লাহর ডাক দিবেন নি? ডাক দিয়ে একটা বেটকি দিবেন নি? যতই বুঝাই বুঝ মানে না। আর কিতা কইতাম, কিছু করারও নাই। যে বয়সে ওয়াজ শুনতে আইছে এরা তো এই টাইমে ঘুমের টাইম, বয়া যদি সিডি তো আলহামদুলিল্লাহ। আগে আমার কইতো তাহির হুজুর ওয়াজ আলি ছোট ছোট ফোলা বাঞ্জা, আর মনে মনে কই বাবা তোমরা আমার কো তাহির হুজুর ওয়াজ ছোট ছোট ফোলা বাঞ্জা, একদিন দেখবা এইগুলোই আমার মাঠের সৈনিক হবে। কিরে ফোলা বান্ডি বড় হইছত না একটু?
এখন দেখেন সেই দিনে পিচ্ছি পোলাপান আর মাটি খুঁজে পাওয়া যায় না, সব কিশোর বয়সের পোলাপান, সব যৌবন বয়সের পোলাপান। কথা কন ঠিক না বেঠে? যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কি যেমনি আই তো লইছি, আমি তো ডরাই গেছিলাম গা। আল্লাহ আল্লাহ, যাক বাজার একটু বিরতি দিছি আর কি, কষ্ট দিছে আপনারা। এক ঠেল্লার কত ওয়াজ করুম। উমা উমা 11টা বেজেছে গা, মার হাবা জোরে কন। 11:15 বাজে, যাক বাদ দেন, আল্লাহ আকবার জোরে কন। আবার টান দিতাম নি আয়াতটা, যার কেউ নাই তার কে আছে? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এই মাইকওয়ালার একটা কফি দিও, মাইকওয়ালার একটা কফি দিও, কারণ আজকে তার মাইকটা বালা পড়ছে, এই জন্য ফাড়াই লইতেছি। কি ঠিক আছে নি কথাটা? কথা ঠিক আছে নি? কি করতেছি? একটা কফি দিও, ওনার একটা কফি দিও। ওনার অনেক কষ্ট করে একটা মাইকের সার্ভিসের জন্য এরা অনেক কষ্ট করে, মাঝে মাঝে ইউনিট কাটটা দেয়, তার কাটটা দেয়। আমি যখন টান মারি না, এরা কিন্তু ইউনিট জায়গা গেলে কিন্তু 10-12 হাজার জরিমানা লিখে জায়গা, এটা কিন্তু কমিটিরা দেয় না। পাগলা, আমি কিন্তু যখন টানটা দিই না, একটু একটু দূরে আয় ফিরে, এটা প্রেশারটা না পড়ে। পাগলা খেয়াল করিস নি? আমি দিতাম যে আবার এমনি একটু দূরে আয় ফরি, কারণ উঠ দিলে একবার হেমাদা শেষ হয়ে যাবো গা। পরে আমি এটা সংসার করতে করতে বুঝা লাইছি আর কি মাইকের কন্ডিশনটা কি। যাক, জবানটা খুললে এখন আল্লাহু আকবার। আপনি কি কফি খেলেন না? না আমি দেখিনি। আচ্ছা, ও আচ্ছা, এটা আচ্ছা, তাইলে একটা আমি একটু ফাঁকে দা দেখি খাইতে পারি কিনা এটা। ও আচ্ছা আচ্ছা, আমি এটা বলছি চেয়ারম্যান, আর এটা বলছি আপনি, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ একটু খেয়ে চোখ লাগায়েন না। মাশাআল্লাহ। এরা এটা কইছিলাম, এটা কইছিলাম একটু জিরাইতেছি ভাই, নাইলে আমি ওয়াজ করা সম্ভব না, একটু জিরাইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। কি একটা আওয়াজ এসে দেখছেন? 40 জন লোক যেখানে থাকে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। এই ওলির উসিলাকে আমরা গুনাহ মাফ হইতে পারে না ভাই? এই পারে না? আমিন কোন, আর দেখেন আমিন। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পারের তরি, তুমি মুদের, তুমি নিদান কোরআনওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, ও মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন না আল্লাহু আকবার। কারবালার ময়দানে এজিদ যে ঘটনাটা ঘটাইছে এতে কোনো সন্দেহ আছে? আজকে অনেকে এজিদের পক্ষে কথা বলে, এই কাজটা কি ভালো করে? এজিদের দোষ আছে না?